নমস্কার বন্ধুরা, ব্লগটি হচ্ছে শনিবার রাত্রেবেলা। বলেছিলাম তো আপনাদেরকে যে হরিল্লুর দেবে, সেই বুঝেই মা হরিল্লুর দিয়েছিল। সেই রাতে আর কোনো ভিডিও করা হয়নি। রবিবার সকালবেলা চলে এসেছিলাম। তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁই ছুঁই। মা বললো পান্তা ভাত আছে, খেয়ে নেই, জল ঢেলে রেখেছি। পান্তা ভাত আলু ভাজা খেয়ে নিলাম। তারপর একেবারে দুপুরবেলা চলে আসলাম। দুপুরবেলা যেটা করলো মা, সেটা হচ্ছে কৌড়া বাটা বা কচু বাটা। সেটার রেসিপি আপনাদেরকে আমি পরে একদিন দেবো। আর এটা হচ্ছে লাউ চিংড়ি। আমাদের কচু বাটা দিয়েই খাওয়া হয়ে গেছিলো পুরো ভাতটা। এত টেস্টফুল হয়, আর মা খুব সুন্দর করে করে। আর লাউ ঘন্টটাও সেরকম হয়েছিল, কী আর বলবো। গরমে এরকম হালকা পাতলা খাওয়াই হচ্ছে সবথেকে বেস্ট। একদম বিকেলবেলা চলে এসে একটুখানি ঘরটার আবজে একটু ঘুমিয়েছিলাম। তারপর হচ্ছে এই ছাদগুলো, পুরো ছাদটা আমি পরিষ্কার করে তারপর দেখতে আসলাম যে আমার টবগুলোর কী অবস্থা। শুকনো কাঠ হয়ে গেছে। সেই বুঝে তাড়াতাড়ি আমি আগে জলগুলো নিয়ে টবগুলোতে দেওয়া শুরু করলাম। দেখলাম গোলাপ গাছটা প্রায় একদম মরেই যাচ্ছে। টবগুলো সব অন্যদিকে ছাওয়ায় ছাওয়ায় রাখলাম। দেখতেই পাচ্ছ সন্ধে নেমে আসছে, তার মধ্যেই যতটা আমি জল দিয়ে কমপ্লিট করতে পারছি। গাছগুলোও কত না জলটা পেয়ে খুশি হচ্ছে, মন তাদের তাজা তাজা হয়ে গেছে। এই দেখো, এই ফুল গাছটা কি সুন্দর ফুল ধরেছে। এটা আমরা হচ্ছে নিচে রেখেছিলাম। এই গাছগুলো যে বাকি টবগুলো আছে, সেই গাছগুলো আমরা নিচে নিয়ে চলে যাব, ছাওয়ায় রাখবো, রোদের আর দরকার নেই। তাড়াতাড়ি দেখছি যে সন্ধে নেমে আসছে, কয়েক বাড়িতে জোগাড়ও পড়ে গেল, সন্ধে আরতি দিচ্ছে। আমি ভাবলাম যে না, তাড়াতাড়ি চলে যাই, সন্ধেবেলায় সন্ধ্যাটা দিয়ে নিই। সমস্ত জামা কাপড় নিয়ে নিচে চলে আসলাম। আর এই দেখো এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর এই ড্রেসটা পরেছিলাম যে আমার রোববার করে পড়া থাকে। এক সময় আমি পড়তেও চলে গেছিলাম, পড়ার থেকে এসেই তারপর ছাদ থেকে সন্ধে দিচ্ছিলাম। ওই যে বললাম না, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। বেশি দেরি না করে, ঘরটা আমাদের হিট হয়ে যায়, একতলা ঘর তো, ছাদে আর কিছু নেই। সের জন্য পুরো গরমটা এই রাত্রেবেলা টানতে থাকে। এই করতে করতে তাড়াতাড়ি যে কটা জামা কাপড় ছিল ভাঁজ করে রেখে দিলাম। জামা কাপড়গুলো যদি রেখে দিতাম তো রেখেই পড়েই থাকতো, আর গরমে ভাঁজ করা হয়ে উঠতো না। এই জামা কাপড়গুলো ভাঁজ করে দেখলাম ওদিক থেকে বাবা ডাক দিচ্ছে, মনা চা কর তাড়াতাড়ি, সন্ধে হয়ে গেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। চা করেই আজকে, এখন গরমের সময়টা আমরা সকালে আর রাত্রেবেলা ভাত থাকলেই আমরা জল ঢেলে সেটাকে পান্তা করে খাচ্ছি। দুপুরবেলাটাই যা একটু গরম গরম ভাত খাচ্ছি। আর যা ভাত ছিল সব আমরা জল ঢেলে রেখে দিয়েছি। মা বলল যে 4টে ডিম ভেজে নিলেই হবে। সেই বুঝে আর কোনো চিন্তা নেই। ওই জল ঢালা ভাত আর রাত্রেবেলা হচ্ছে ডিমটা ভেজে নেব। হয়ে গেল খুব সিম্পলভাবে রাতের ডিনার। সবাই ভালো থাকবেন।